আর দুই একটায় পাওয়া যায় না, ওইটা আমরা দেখতে পাই যে ভারতের টুথপেস্ট, ভারতীয় পণ্য। সো এই ভারতীয় পণ্য বাংলাদেশে চালানোর জন্য মূলত তারা এটা করে যাচ্ছে। পেস্টগুলো আমদানি করা হয় কিন্তু বাইরে থেকে, এগুলো পরীক্ষা না করে দেশের ভিতরে কিভাবে ঢুকে এটাও কিন্তু আসলে কেউ জবাব দিচ্ছে না। আমাদের ভোক্তা অধিকার আছে, এই বিষয়ে একটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, তাদের উদাসীনতার দায়িত্ব অবহেলাও আছে, যার কারণে বাজারে এরকম ঘটনাগুলো ঘটতেছে আমাদের নাকের ডগায়। আমরা যে বাজারের যে টুথপেস্টগুলো ব্যবহার করি সেগুলোতে যদি দানাদার পদার্থ থাকে তাহলে সেই দানাদার পদার্থ যুক্ত টুথপেস্টগুলো আমরা অ্যাভয়েড করব। কিছু নিউজ আপনাদের মাধ্যমে আমরা পাই, মনে হয় যে আল্লাহ যদি তার রহমতের হাত দিয়ে আমাদেরকে না বাঁচাইতো, আমাদের বেঁচে থাকাই অসম্ভব হয়ে যেত। আপনি একেবারে ছোট বাচ্চার শিশু খাদ্য থেকে শুরু করে একদম বড়দের খাবার পর্যন্ত, আপনার নিত্য ব্যবহার্য যে জিনিসগুলো আছে সে পর্যন্ত আসলে দেখবেন যে বিষের ছড়াছড়ি। মাইক্রোপ্লাস্টিক এটা ক্যান্সারের কিন্তু অন্যতম একটা উপাদান। এখন আমাদের বাংলাদেশে যে পণ্যগুলো বাইরে থেকে আসতেছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা পড়তেছে, কার মাধ্যমে আসতেছে, কোন কোম্পানির মাধ্যমে আসতেছে, এটা একটু যাচাই বাছাই করা দরকার। আর যদি একেবারে আল্লাহর হস্তে ছেড়ে দেন সেটা তো ভিন্ন রকম ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনার মাইক্রোপ্লাস্টিক যে আপনার টুথপেস্টে পাওয়া যাচ্ছে মর্মে যে রিসার্চটা বের হয়েছে, এটা আমাদের কাছে মনে হয়েছে বিতর্কিত রিসার্চ। এটা কোনো একটা দেশের ফান্ডিংয়ে চলা একটা রিসার্চ। সো এইটা মানে সঠিক রিসার্চ না। আপনি জানেন যে আমাদের যে বারডেম হাসপাতাল, যেটাকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বলা হয়, এটার যিনি আপনার ডেন্টিস্ট ডিপার্টমেন্টের ডিন, উনি কিন্তু একটা বিবৃতি দিয়েছেন, ডাক্তার শাখাওয়াত হোসেন সায়েন্থু। উনি বলেছেন যে এখন পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক মুখের টিস্যুতে বা দাঁতে কোনো রোগ সৃষ্টি করা এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই। আর যে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে কুলি করে ফেলে দিচ্ছেন তা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ারও কিছু নাই। তাই আতঙ্ক না হয়ে দেশি টুথপেস্ট দিয়ে ব্রাশ করুন। অর্থাৎ যেই রিসার্চটা হয়েছে যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে সমস্ত টুথপেস্টের মধ্যে, সো আমরা মনে করি মানে এই যে একটা উদ্বেগ তৈরি হয়েছে টুথপেস্ট ব্যবহার নিয়ে, এটা আসলে উদ্বেগের কিছু নাই। কারণ আমরা যখন ব্রাশটা করি তখন কুলি করে ফেলে দেই, সো ভিতরে আমাদের কিন্তু মাইক্রোপ্লাস্টিক যাচ্ছে না। এইটা আসলে আমাদের শরীরের উপরে বিভিন্ন যেমন শ্বাসজনিত সমস্যা হয়, হার্টের সমস্যা হয়, এখান থেকে আমাদের শরীরের হরমোনের যে ইফেক্ট পড়ে, হরমোনের ইফেক্টের কারণে অনেক বন্ধ্যা রোগী আমরা দেখতে পাচ্ছি এখন বেশি হচ্ছে। মূলত আসলে আমাদের টুথপেস্টকে অ্যাভয়েড করার সুযোগ নাই, কিন্তু কোয়ালিটি এনশিওর করে যেসব কোম্পানিগুলো টুথপেস্ট তৈরি করছে সেটা আসলে আমরা ব্যবহার করব। এর জন্য মূলত আমাদের হাইকোর্ট বিভাগ অলরেডি 3 সদস্যের একটা বিশেষজ্ঞ টিম তৈরি করেছে, যাতে কোন টুথপেস্টে কত পরিমাণ মাইক্রোপ্লাস্টিক থাকছে এবং রিজনেবল রেঞ্জ কতটুকু সেটাকে আইডেন্টিফাই করার জন্য। তো আমরা তাদের গবেষণা এবং তাদের হাইকোর্টের রুলের অপেক্ষা করব যে কতটুকু পরিমাণ পর্যন্ত আসলে ব্যবহারযোগ্য, সেটার অপেক্ষায় আমরা থাকবো এবং আমরা চেষ্টা করব যে যাতে এক্সপায়ার ডেট এবং হোয়াইটেনিং সাবস্টেন্স এবং দানাদারযুক্ত টুথপেস্টকে অ্যাভয়েড করা যায়। এবং বিশেষ করে সরকারের পক্ষ থেকে যদি এই বিষয়ে আরও বেশি জোরালো এবং প্রচারণা না চালায়, তাহলে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। ক্যান্সারের মতো মারাত্মক ধরনের রোগ হতে পারে। বিশেষ করে শিশুদের জন্য 6টি টুথপেস্ট পরীক্ষা করে 4টিতে পাওয়া গেছে। শিশুদের বিষয়টা তো খুব সেন্সিটিভ বিষয়। আমি আপনাদের মাধ্যমে আমি সরকার এবং এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছে ভোক্তা অধিকার সহ বিনীতভাবে অনুরোধ করব, আপনার বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন। কারণ আজকের যে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকালে ঝরে যাচ্ছে, মেধাবীরা ঝরে যাচ্ছে এবং ঝরে যাবেই। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।